নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর এটা হচ্ছে শনিবার দিনের ভিডিও। তো এই যে শনিবার দিন, আজকে মিঠি আর ওর বাবা দুজনেরই ছুটি রয়েছে। তো ছুটির দিন সকালবেলা ঘুম থেকে উঠে উপরে কিছু কাজকর্ম সেরে তারপর চলে এলাম রান্নাঘরে। ছুটির দিন ভাতটা একটু দেরি করেই করি, কিন্তু আজকে এসে আগে চালটাকে ভিজিয়ে দিলাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি ভাত বসাবো। কারণ আজকে সেদ্ধ সেদ্ধ রান্নাই হবে। আর আজকে তাড়াতাড়ি ভাত বসাচ্ছি কারণ আজকে মা যাবে দেশের বাড়ি, মানে মায়ের বাবার বাড়ি। তো 12:30 ট্রেন, তো ওই 11টার দিকে মা ভাত খাবে। তো তাই আগে এসে চালটাকে ভিজিয়ে দিলাম, নাহলে আবার চালটা ভেজাতে মনে থাকবে না। তো তার জন্য এই যে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি। সেরকম কিছু রান্না নেই যদিও। তো এই যে একটুখানি ঝিঙে পোস্ত করব। তো ঝিঙেটাকে আগে এসে সকালবেলা এসে কেটে নিলাম। 3টে ঝিঙে বের করেছিলাম, কিন্তু 3টে ঝিঙে দিয়ে আর রান্নাটা করলাম না। 2টো ঝিঙে দিয়েছিলাম, ওতেই হয়ে গেছে। আর এই যে ঝিঙেটাকে একটু লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে। জল দিইনি, কারণ ঢাকা দিলে ঝিঙে থেকে এমনিতেই প্রচুর জল বেরিয়ে যাবে। ওই ঝিঙেটাকে সেদ্ধ করে নিচ্ছি। ততক্ষণ একটু আলু সেদ্ধ করব। আলুগুলো না এরকম করেই কাটলাম, কারণ কালকে রাত্রেবেলায় আলু সেদ্ধ করবে এই একটা আলু কেটেছিলাম। তো মা তারপর বললো যে না, আজকে তরকারিপাতি রয়েছে, আজকে আর রাত্রে আলু সেদ্ধ খাবো না। তো ওই জন্য আলুটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে ওইটা যখন ছোটো ছোটো করে কাটা আছে, তো একসাথে সব ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিই। এভাবে ছোটো করে কাটলে, প্রেসার কুকারে আলু সেদ্ধ করে যদিও এভাবে ছোটো টুকরো করে কাটলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ওই যে ওদিকে ঝিঙেটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ওদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। যেহেতু ঝিঙে পোস্ত হবে, তো পোস্তটা এসে একটু ভিজিয়ে দিলাম। আর ওই যে ও ছোলা বাদাম খেলো, ও যখন খায় বাটিতে করে একসাথে আমারটা ওরটা দুজনেরটা নেয়। ও খায় আর আমারটা রান্না করে দিয়ে দেয়, না হলে জানে আমার আর খাওয়া হবে না, মনে করে নিয়ে আর খাওয়া হবে না। তো যখন খায় আমারটা দিয়ে দেয়, তবুও খাওয়া হয় না, তবুও থাকে। যেদিন চা খেতে ইচ্ছে হয় আগে চা খাই, বা রান্না করতে করতে খাই, যেদিন যেমন ইচ্ছে হয় আর কি। তো হাতের কাছে থাকলে টুক করে খেয়ে নেওয়া হয়, এই যা আর কি। তো ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধটা নামিয়ে নিয়ে এখন একটু ডাল সেদ্ধ হবে। লবণ দিয়ে মুসুর ডালটাকেও সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ওদিকে ঝিঙেটা তো সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাকে নামিয়ে রাখলাম কড়াই থেকে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ ঠান্ডা হওয়ার পরে তারপর ওটাকে পেস্ট করব। আর এই যে আলুটাকে না গরম অবস্থাতে এরকমভাবে করে মেখে রাখলাম, কারণ আলু ঠান্ডা হয়ে গেলে না দেখবেন তখন আর মাখাটা ভালো হয় না। গরম অবস্থায় যদি আলু সেদ্ধটা মেখে নেওয়া হয়, তাহলে দেখবেন একদম মাখনের মতো লাগে, তাই না বলুন? ভীষণ ভালো হয় গরম অবস্থায় মেখে নিলে। তো এই যে আলু সেদ্ধটা মেখে রাখলাম, পরে তেল ছকবো। এদিকে ঝিঙেটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটাকে পেস্ট করে রাখি। আর সেদ্ধ সেদ্ধ রান্না হচ্ছে, তবে খাওয়ার সময় ডিমের অমলেট করে নেওয়া হবে। আর এই যে এদিকে লঙ্কাটা তুলে রাখলাম, লঙ্কাটা এখন লবণ দিয়ে মেখে রাখলে ভালো হতো, কিন্তু আমার আবার হাত জ্বালা করার খুব ভয় লাগে। তো সাথে সাথে মাখলাম না, কারণ এদিকে একটু কাজ ছিল। তো মেখে সাথে সাথে সাবান দিয়ে হাত ধুতে হবে, নাহলে খুব হাত জ্বালা করে। তো একটুখানি নরম হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে ওগুলোকে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ ভেজে একেবারে তুলে নিলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধর জন্য। আর এদিকে এখন ঝিঙে পোস্তটাকে বানিয়ে নেব। এইভাবে ঝিঙে পোস্তটা একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আর অল্প একটু দিন অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, একদম দারুণ লাগে খেতে। তো এই যে চলুন, এদিকে আমার পোস্ত যে বাটতে হবে সেটা মনে ছিল না, তাই এদিকে ঝিঙেটাকে চাপিয়ে দিয়ে একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়ে পোস্তটা বেটে নেব। একটুখানি পোস্ত যদিও ভেজানো ছিল, বেশিক্ষণ লাগবে না। এই যে পোস্ত এদিকে আমার বাটা হয়ে গেছে, এদিকে ঝিঙেটাও অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে। এর থেকে আর শুকনো শুকনো করবো না, এখন পোস্ত বাটাটা দিয়ে তারপর একসাথে করে রান্নাটা করব, কারণ পোস্তটাকেও তো একটু ভাজা হতে হবে। আর এইভাবে এই ঝিঙে পোস্তটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়। তবে আমাদের বাড়িতে একটু ঝাল কম খাওয়া, তো একটু ঝাল কম দিয়েছে। আর এই লঙ্কাগুলো খুব ঝাল, ওই জন্য একটুখানি লঙ্কা আমি কেটে দিলাম ঝিঙে সেদ্ধ করার সময়। আপনারা যারা বেশি ঝাল খান তারা একটু শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন পেঁয়াজের সাথে, খেতে ভীষণ ভালো লাগবে একটু ঝাল ঝাল করে রান্নাটা করলে। তো চলুন, এদিকে চালটাও হয়ে গেল, বেশ খানিকক্ষণ ভিজে গেছে, এখন ভাতটাকেও বসিয়ে দিই। আর এদিকে পোস্তটাকে একদম শুকনো শুকনো করে নেবো। ঝিঙে সেদ্ধ করার সময় অল্প করে লবণ দিয়েছিলাম, যেহেতু অল্প জিনিস তো একসাথে বেশি লবণ দিলে আবার যদি বেশি হয়ে যায়, সেই ভয়ে তো অল্প একটু লবণ দিয়েছিলাম, দেখলাম একটু লবণ লাগবে, তাই একটুখানি দিয়ে দিলাম। এই যে চলুন, ঝিঙে পোস্ত আমাদের হয়ে গেছে, এখন নামিয়ে নিই। রান্না প্রায় হয়ে গেছে, এখন ভাতটা হয়ে গেলে তারপর গ্যাস পরিষ্কার করে একেবারে রান্নাঘর পরিষ্কার করে নেব। আর আজকেও সেই বলেছিল যে মাঝে মাঝে সেদ্ধ ভাত করো, তো আজকে সেদ্ধ ভাত হওয়ারই কথা ছিল। তারপর মায়ের আবার বাড়ি যাওয়া ঠিক হলো, তো মা বললো না সেদ্ধ ভাতটাই কর, তাহলে রাস্তাঘাটে যাবো, সেদ্ধ ভাতটাই বরং ভালো খেয়ে যাব। তো বললাম যে ঠিক আছে, সেদ্ধ ভাতই তাহলে করি। আর মাঝে মাঝে না এরকম একটু সেদ্ধ ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে, যদিও আজকে সেদ্ধর সাথে পোস্তটাও ছিল, কিন্তু ওটাও তো ওই সেদ্ধ টাইপেরই, মশলা দেওয়া তরকারি তো আর নয়, খেতে বেশ ভালোই লাগছিলো একসাথে। আর খাওয়ার সময় গরম গরম ডিমের অমলেট করেছিলাম, কিন্তু আজকে আর খাওয়ার সময় ভিডিও তোলা হয়নি, কারণ আজকে একটু কাজ ছিল, দেরি হয়ে গেছিলো। তো এখন যেহেতু এই ভিডিওটা তুলে রেখেছিলাম, তাই দুপুরে আর ভিডিও তুলে নিই। তো এই যে বন্ধুরা, আলু সেদ্ধ তো মাখা হয়ে গেছে, চলুন এখন আলুর রাজভোগগুলো বানিয়ে নিই। আর এদিকে দেখুন লঙ্কাটা নরম হয়ে গেছে, তো যাই হোক খুব একটা ঝাল লাগবে না, যেটুকু হয়েছে তাতেই হয়ে যাবে। আর এরপর ডাল সেদ্ধটাও মেখে রেখে দেবো। রান্না মোটামুটি হয়ে গেল, শুধু ভাতটা হলেই হয়ে যাবে।
আর তরকারি তো হলো না, তো দেখি রাত্রে আবার কি রান্নাবান্না হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা। আর আজকে রাত্রে কি রান্না করলাম সেটা তো আপনাদের সাথে অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে।